এবার লীলাবতীর কথা শুনে এসআই রাশেদ সোলেমান মৃধাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 780তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার দৌড়ের উপর থাকবে, সে কিছুতেই বাড়িতে ঢুকতে পারবে না। কারণ গুড্ডি সাহেব তো খুব ভালো করেই জানে সে যদি বাড়িতে ঢুকতে যায় তাহলে তার যে ওয়াইফ রয়েছে আসমা, সে গুড্ডি সাহেবকে আটকে রাখবে। আর এজন্যই গুড্ডিকে দেখা যাবে সে দৌড়ে পালিয়ে পালিয়ে বেড়াবে। আর অন্যদিকে আসমাকেও দেখা যাবে সে গুড্ডিকে খুঁজতে থাকবে। আর অন্যদিকে বাকি রইল মতিনকে দেখা যাবে সে আসমাকে ফোন করবে। আসমাকে ফোন করে কোথায় গুড্ডি রয়েছে এবং কোথায় যাবে এই সব কিছু ডিটেলস বলতে থাকবে। এবং মতিনের আপডেট অনুযায়ী আসমাকেও দেখা যাবে সে গুড্ডিকে দৌড়াতে থাকবে। আর অন্যদিকে সোলেমান মৃধা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হতে চলছে, কারণ এসআই রাশেদ এবার লীলাবতীর সাথে দেখা করবে। লীলাবতীর বাবা যে খুন হয়ে গেছে এই ব্যাপারটি নিয়ে তো কোনো কথাবার্তাই চলছে না। আর এজন্য এই ব্যাপারটি নিয়ে কথা বলার জন্য এসআই রাশেদকে দেখা যাবে সে লীলাবতীর সাথে দেখা করবে এবং তাকে বলবে, আচ্ছা আপনার বাবা যে গুম হয়ে গেল এবং খুন হয়ে গেল, আপনি তো এই ব্যাপারে থানায় কোনো মামলাই করেননি, তার মানে কি এর সাথে কি আপনিও জড়িত রয়েছেন? তখন লীলাবতী বলবে, না আসলে স্যার আপনি যেভাবে ভাবছেন ব্যাপারটি ওভাবে না। আমার বাবা যে গুম হয়েছে তার পরের দিনই আমার কাছে ফোন এসেছে, যদি আমি এই ব্যাপার নিয়ে কোনো মামলা মকদ্দমা করি তাহলে আমাকেও নাকি খুন করা হবে। আমি শুধুমাত্র এই ভয় সামনে আগাতে পারিনি। তখন এসআই রাশেদ বলবে, আপনার কিসের ভয়, আমরা তো রয়েছি। তখন লীলাবতী বলবে, না আপনারা রয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার পিছনে বর্তমানে কেউই নেই, কারণ আমার হাজব্যান্ড মুসলিম সরকার, তাকেও খুন করা হয়েছে। আর এইসব কথা শুনে এসআই রাশেদ অনেক বেশি অবাক হয়ে যাবে। এসআই রাশেদ বলবে, এটা আপনি কি বলছেন, আপনার হাজব্যান্ডকেও খুন করা হয়েছে? তখন লীলাবতী বলবে, জি আমার হাজব্যান্ডকেও খুন করা হয়েছে। আর এই খুনের পেছনে আমার মনে হচ্ছে সোলেমান মৃধা এবং আরও দাদাভাই এবং দাদাভাইয়ের লোকেরা জড়িত রয়েছে, কিন্তু আমি কোনো কিছুই ভয়ের কারণে বলতে পারি না, কারণ আমি যদি এই ব্যাপার নিয়ে মামলা করতে যাই তাহলে পরের দিনে আমিও খুন হয়ে যাব। আর এর জন্যই আমি এই ব্যাপারগুলো নিয়ে মামলা করতে পারছি না। আর এইসব কথা শুনে এসআই রাশেদকে দেখা যাবে সেবার সোলেমান মৃধাকে গ্রেপ্তার করার জন্য খোঁজা শুরু করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।